টেডেক্স খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী নানা আয়োজন। বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ 20টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 300 শিক্ষার্থী। এতে বক্তব্য রাখেন সমাজে নানা ক্ষেত্রে অবদান রাখা 19 জন ব্যক্তিত্ব। নিজেদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ভাবনা তরুণদের সামনে তুলে ধরেন বক্তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। টেডেক্স খুলনা বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী আয়োজন। অংশ নেয় 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাফল্যগাথা কাহিনীর পাশাপাশি বিভিন্ন ব্যক্তিত্বের কণ্ঠে জীবনের ঝুঁকি মোকাবেলার গল্পগুলো উদ্বুদ্ধ করে ছাত্রছাত্রীদের। কিভাবে উনি ওনার ফুল জার্নিটা আন্দোলনের সময় কিভাবে ছিল, প্লাস এখন কিভাবে আমরা এগোইতে পারি। তো এগুলো আমার মনে হয় মেন্টাল হেলথটা ঠিক রাখার জন্য বেশি আমাদের দরকার। বিপ্লবের পরে তারা আসলে কিরকম দেশ দেখতে চায়, আমি সেই আইডিয়াগুলো আসলে কানেক্ট করতে চাই তাদের সাথে। আয়োজনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে সাজানো হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীদের গল্পও শোনেন বিভিন্ন সেক্টরে কাজ করা প্রতিনিধিরা। আমরা এই প্ল্যাটফর্মে কথাগুলো উঠানোর চেষ্টা করেছি যে আমরা এই টাইপের সমস্যাগুলো ফেস করি, যেগুলো আরও বেশি হাইলাইটেড হওয়া উচিত। বিভিন্ন ক্ষেত্রের যে দারুণ অভিজ্ঞ সব মানুষজন আছেন, তাদের যে জীবনের যে অর্জন বা অভিজ্ঞতা, এটা একদম সহজে 18 মিনিটের মধ্যে একটা স্পিচে যে নিয়ে আসা, এটা একসাথে এতগুলি লার্নিং হয়। এ সময় গণমাধ্যম ব্যক্তিত্ব রোকসানা আঞ্জুমান নিকোল বলেন, সফল হতে হলে তরুণদের সিদ্ধান্ত নিতে হবে নিজেদেরকেই, তবে অবশ্যই গুরুজনের মতামতকে প্রাধান্য দিয়ে। আমার যখন মনে হবে এটা ঠিক, আমি বলবো এটা ঠিক। যখন মনে হবে এটা ভুল, আমি বলবো এটা ভুল। এটা বলতে হবে, না বললে পরিবর্তন আসবে না। সো উই হ্যাভ টু রেইজ আওয়ার ভয়েস when it needed. বিভিন্ন সেক্টরে অবদান রাখা প্রতিনিধিরাও নানা দিক নির্দেশনা দেন শিক্ষার্থীদের। তরুণরাই তো আসলে সবকিছু, ঠিক আছে? তো কাজে তরুণরা খুব দুর্দমনীয় গতিতে এগোতে থাকে, যে যার মতো করে, যে যার কাজ নিয়ে, যে যার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। শিক্ষার্থী হওয়া মানে শুধু নিজের জন্য শিক্ষা অর্জন করা, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করা সেটা না, নিজের সমাজে, নিজের দেশে, রাষ্ট্রের কাজেও কিন্তু নিজেকে নিয়োজিত করা যায়। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান আয়োজকরা। আমরা চাই যে ইউথদের মাঝখানে এমন একটা চিন্তাধারা তৈরি করতে, যাতে করে তারা তাদের ভয়েসেস আপ্রাইজ করে। ভয়েসেস আপ্রাইজ, যেটা দ্বারা আসলে আমি বুঝাতে চেয়েছি ইন্ডিভিজুয়ালি এক একটা ভয়েস আসলে কি মিন করে এবং কিভাবে একটা মাস আপরাইজিং ফোর্সে পরিণত হতে পারে। 6 বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ে আবারও আয়োজিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। অনেকেই আবার গাজীপুরে ফেরত গিয়েছে, ঢাকায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।